হুম দেখো তোমাকে এখন আমি যে টপিকটা এখন বুঝাবো সেটা হচ্ছে কি তোমাদের জননতন্ত্র, বেসিক জিনিসগুলো এবং স্তনটা, ঠিক আছে? হুম দেখো তোমাকে যে ছবিগুলো আমি পাঠিয়েছি, তুমি আমাকে পাঠিয়েছো ওগুলো। হ্যাঁ স্যার দেখো পাঠিয়েছি। ফার্স্ট দেখো 1 নম্বর জননটা দেখো তোমাদের, জননতন্ত্রটা দেখো। দেখো 1 নম্বরে কি লেখা আছে দেখো, পড়ো। স্যার কোনটা? 1 নম্বরে জননে তোমাদের ছবিটা দেখতে পাচ্ছো? ফিমেল হুম রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখতে পাচ্ছো? হুম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখতে পাচ্ছো ছবিটা? হুম হুম দেখো 1 নম্বরে কি লেখা আছে? মনস পিউবিস। এই যে মন ফিজ, তোমাদের যে এই অংশটা এখানে কি থাকে তো বলো তো, প্রত্যেকটা মেয়ের এই জায়গাটাতে এখানটাতে লোম থাকে। লোম থাকে তোমাদের, বুঝেছো? এই যে হুম মন ফিজ তোমাদের এই জায়গাটাতে কি থাকে বলতো, লোম থাকে। লোম ওকে, থাকে। ওকে, হুম লোম থাকে। তারপর 2 নম্বরে কি লেখা আছে বলতো, ক্লাইটোরিস। এই যে ক্লাইটোরিস। ক্লাইটোরিস এর কাজ কি বলতো, ক্লাইটোরিসের জানো? স্যার এখানটাতে উত্তেজনা সৃষ্টি হয়। ওকে, একটা তোমাদের এখান থেকে কি আসে বলতো, একটা সেক্সুয়াল উত্তেজনা আছে, হুম আছে কি না, ইয়েস অর নো? হ্যাঁ একটা তোমার কি সেক্সুয়াল উত্তেজনা আছে, কোথা থেকে আসে বলতো মেয়েদের একটা সেক্সুয়াল উত্তেজনাটা? ক্লাইটোরিস থেকে। ক্লাইটোরিস থেকে আসে তোমাদের একটা উত্তেজনা, সেক্সুয়াল উত্তেজনা, তাই না? হুম হুম তারপর দেখো 3 নম্বরে কি লেখা আছে, ইউথ্রাল ওপেনিং। এর কাজ কি বলতো? এখান থেকে মূত্র নির্গত হয়। এখান থেকে তোমরা পেচ্ছাপ করো, তাই তো? তোমাদের হুম পেচ্ছাপের জলটা কোথা থেকে বের হচ্ছে, এখান এখান থেকে, বুঝেছো? মানে ইউথ্রাল হ্যাঁ ওপেনিং থেকে একটা দেখবে ইউট্রাল ফাঁক ওপেনিং আছে, থেকে। একদম ছোট্ট ফাঁক আছে, ফাঁক। Okay, হুম এখান থেকে তোমার কি পেচ্ছাপের কি বের হচ্ছে বলতো, জল। জলটা। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর দেখো কি লেখা আছে, ইনার এন্ড আউটার লিপস অফ দা ভাজিনা। এটা কি বলতো? দেখো তোমাদের যোনির দুপাশে কি থাকে বলতো, কি থাকে? ইনার এন্ড আউটার লিপস অফ দা ভাজিনা। এটা মানে বুঝতে পারছো তুমি না পারছো না? হ্যাঁ বুঝতে পারছি স্যার, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। দেখো এই একটা তুমি দেখবে তোমার দু সাইডে দুটো পর্দা থাকে জনিতে, থাকে কি নেই? হুম তোমাদের দু সাইডে দুটো পর্দা থাকে, থাকে কি নেই? হুম হুম আছে তো? হ্যাঁ লিবিয়া মিসদোরিয়া নাম বলে এগুলো, তাই না? হুম তোমারও আছে, আছে কি না, ইয়েস অর নো? হ্যাঁ ওকে, এই যে পর্দা কেন থাকে বলো তো ওগুলোতে, কেমন থাকে? তোমাদের জনির আকৃতি কেমন হয় বলো তো অ্যাকচুয়ালি? আহ, ডিম্বাকার। ডেমোকার। ওকে, তোমাদের দুপাশে কি থাকে, জনির মধ্যে দুপাশে কি থাকে? দুই পাশে আহ, কি থাকে? স্যার ইনার অ্যান্ড আউটার লিপস। ইয়েস, ইনার এন্ড আউটার লিপস অফ দ্য ভাজিনা, মানে কি দু সাইডে দুটো পর্দা থাকে, তাই তো? হুম আর মাঝে কি থাকে তোমাদের তাহলে? ভাজেনা। ভাজিনা থাকে। ক্লিয়ার এটা? হুম তারপর দেখো কি লেখা আছে, ভাজিনাল ওপেনিং। ভাজিনাল ওপেনিং। ভেজিনাল ওপেনিং, এটা 3টি কাজ জানো? হ্যাঁ ফার্স্ট কাজ কি, এখান থেকে দেখবে একটা বাচ্চা ওখান থেকে তোমার প্রসব করে, প্রসব হুম করে মানে বাচ্চাটা বের হয় ওখান থেকে। ওকে, হুম সেকেন্ড কাজ কি বলতো? এখান থেকে আমাদের পিরিয়ডস এর ব্লাড বার হয়। অ্যাবসলিউটলি কারেক্ট, ওখান থেকে তোমাদের পিরিয়ডের ব্লাডটা বের হচ্ছে। থার্ড কাজ কি? আর এখান থেকে সেক্সের যে ব্যাপারটা ওটা। মানে সেক্স, আমাদের পেনিস তোমাদের এখানে ঢোকে এবং সেক্স সঞ্চালন হয়, তাই তো? ইয়েস অর নো? তাই তো? হুম কি হয় 3টা কাজ কি বললাম আমি? একটা এখান থেকে বাচ্চা প্রসব হয়। আর পিরিয়ডস এর ব্লাড বার হয় এখান থেকে। ওকে, আর সেক্স হয় এখানে। ইয়েস, মানে সেক্স হয়, মানে আমাদের পেনিস ওখানে তোমার ঢোকে, সেক্স সঞ্চালন হয়, ঠিক আছে? হ্যাঁ সেক্স শুনছিল। দেখো শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে দেখো পাচ্ছি। নেক্সট কি, ভাজিনাল ওপেনিং। এটার কটা কাজ আছে বলতো? তিনটে। 3টি কাজ, কি কি আছে বলতো? এখান থেকে পিরিয়ডের ব্লাড বার হয়। ওকে, এখানে বাচ্চা প্রসব হয় আর ইয়েস, সেক্স সঞ্চালন হয়। ইয়েস, সেক্স সঞ্চালন ওখান থেকে হয়, মানে আমাদের পেনিস তোমার ওখানে ঢোকে, তখন কি হয় বলতো? একটা ঘর্ষণ হয় না সঞ্চালন হয় বলতো? ঘর্ষণ সঞ্চালন। হ্যাঁ, সে কি সঞ্চালন। সঞ্চালন হচ্ছে তো, সেক্স সঞ্চালন হচ্ছে, তাই না? হুম হুম ওকে, দেখো তোমাদের যোনি সঞ্চালন করছে, আমরা কি করছি, আমাদের পেনিস ঢুকছে মানে কি, ঘর্ষণ করছি। হুম ঢোকাচ্ছে মানে কি, ঘর্ষণ করছি, তাই তো? হুম বুঝতে পারলে এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপর কি লেখা আছে, পেরিনিয়াম। পিরিনিয়াম। ওইটার কাজ কি? এটা কি জিনিস পেরিনিয়াম, জানো? জানো কি এটা? পেরিনিয়ামের কাজ। হুম, কি এটা, কোন অংশটা তোমাদের? স্যার এটা তো যোনি ও মলদ্বারের মাঝখানে অবস্থিত হয়। ইয়েস, ইয়েস, ওটা হচ্ছে কি পেরিনিয়াম। পেরিনিয়াম। তারপর এনাস, মানে কি পায়ুছিদ্র তোমাদের। ওকে, তারপর হুম 6 নম্বরে কি লেখা আছে, ভুলভা। ভালভা। ভালভা জিনিসটা কি তোমাদের? ভুলভা
স্যার এই পুরোটাকে ভালভা বলে? ইয়েস, পুরোটাকে ভালভা বলে। তোমাদের আকৃতি কেমন হয় বলো তো যোনির? ডিম্বাকার। ডিম্বকার হয়, তাই তো? হুম। ওকে, এটা বুঝতে পারলে বেসিক জিনিসগুলো? হ্যাঁ স্যার। কেমন লাগলো তাহলে? ভালো। তাহলে কেমন বুঝাই আমি বলো তো? খুব সুন্দর বোঝান। মানে ভালো লাগে তো এরকম ডিপলি ক্লাসগুলো করতে আমার? হ্যাঁ, হ্যাঁ, ডিপলি বোঝান, অনেক কিছুই বুঝতে পারি। বুঝতে পারো তো অনেক কিছু? হুম হুম। কোনো ডাউট নেই এটাতে? না না, কেমন লাগলো তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং? খুবই ভালো। তাহলে রাজ স্যারের কাছে তুমি এই যে অ্যাডমিশন নিয়েছো আরোহী, হুম। 1000 পেমেন্ট করছো, কেমন লাগছে ক্লাস করে আমার? ক্লাস করে ভালো লাগছে, অ্যান্ড একটা আশা আছে যে না চান্স পাবো। ইয়েস, অবশ্যই পাবে ইয়ার। ওকে, আই প্রমিস তোমাকে ক্র্যাক করাবো নার্সিং। ওকে, হুম হুম। এই ক্লাসটা ইউটিউবে পোস্ট হবে। ওকে, তুমি অবশ্যই ওকে, এটা শুনে নেবে। ওকে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট, দেখো স্তনটা। হুম। দেখো স্তন, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো পুরো ছবিটা, দেখো পুরো ডিটেল দেওয়া আছে, আমি পুরো লিখে দিয়েছি। ওকে, দেখো হুম। উপরে কি লেখা আছে? মাসল। মার্শাল। মার্শাল জিনিসটা কি বলতো? মাসল হচ্ছে মাংসপিণ্ড, ও স্তনের উপরের অংশটা। ইয়েস, স্তনের উপরে অংশটা হচ্ছে মার্শাল। টোটালি তোমার যে ব্রেস্ট কি দিয়ে তৈরি থাকে বলতো? ব্রেস্ট সেল, ফ্যাট ও মাংসপিণ্ড দিয়ে। সেল, ফ্যাট এবং মাংসপিণ্ড। সেল কোথায় থাকে তোমাদের? সেল প্রথমে কি থাকে তোমাদের? স্তন টোটালি কেমন আকৃতি ফার্স্ট বলো? অর্ধগোলাকার। ওকে, অর্ধ গোলাকার, মানে গোলাকারই থাকে। ওকে, ফার্স্ট টাইম। হুম যখন ব্রা পরে থাকে তখন গোলাকার থাকে, যখন ব্রাটা খুলে তখন কি হয় বলতো? একটু ঝুলে যায়, অর্ধ গোলাকার হয়, তাই তো? হুম। তাই তো। দেখো টোটালি স্তন কি দিয়ে তৈরি থাকে? সেল, ফ্যাট এবং মাংসপিণ্ড। তোমাদের যে প্রথমে যে স্তনের যে প্রথমের যে ভাগটা কি থাকে বলতো? চামড়া থাকে। চামড়া। চামড়ার নিচে কি থাকে? সেল থাকে। সেল। তারপর কি থাকে? তারপর ফ্যাট। মাংসপিণ্ড থাকে। তারপর হ্যাঁ, মাংসপিণ্ড। তারপর কি থাকে? মাসল। তারপর ফ্যাট থাকে। ইয়েস, ফ্যাট থাকে, চর্বি থাকে। বুঝেছো? হুম দেখো তোমাদের যখন হুম। তোমরা স্তন টিপি কেমন লাগে? টোটালি কেমন থাকে? শক্ত থাকে না নরম থাকে বলতো? শক্ত। ফার্স্ট টাইম শক্ত লাগে টিপতে, এন্ড যখন বেশি আমরা টিপি অতিরিক্ত, তখন আমাদের একটু মজা লাগে এবং তোমাদেরও মজা লাগে, এবং তোমাদের যে টাইট থাকে একটু লুজ হয়ে যায়। বুঝেছো? দেখো তোমাদের যে এই যে স্তন, এই পার্টটা তোমাদের সব থেকে বেশি ছেলেদের চোখে অ্যাট্রাকটিভ জিনিস। ওকে, মেয়েদের শরীরে কোন অঙ্গটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে বলো তো ছেলেদের চোখে দেখতে? স্তন। স্তন। কেন লাগে বলো তো এতটা অ্যাট্রাকটিভ? সেটা ছেলেরাই জানে, আমি আর কি করে বলবো। দেখো তোমাদের যে ব্রেস্ট, এটা সব থেকে তোমাদের একটা বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে। বুঝেছো? কারণ আকর্ষণীয়। যখন ধরো যদি কোনো ছেলে ফেস টু ফেস কথা বলে কোনো মেয়ের সাথে, তো আমাদের হুম। চোখ কোথায় ইশারা করে ফার্স্ট টাইম? চোখে না, মুখে না, স্তনে? স্তনে। স্তনে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ তোমাদের এই অঙ্গটা এমন অ্যাট্রাকটিভ জিনিস না, আমাদের চোখ পাগল করে দেয় দেখে। চোখ এমন, মানে চোখ সরাতেই মানে পারা যায় না। বুঝেছো? তোমাদের এই পার্ট, স্তন এমন একটা জিনিস, খুবই অ্যাট্রাকটিভ জিনিস, এবং ন্যাচারাল যে ভগবান যে সৃষ্টি করেছে তোমার যে স্তন, সত্যি অ্যাকচুয়ালি ছেলেদের জন্য এটা। ওকে, তাই তোমরা একটু স্তন সুস্থভাবে রাখবে। ওকে, তাই না? অনেকে রাখে, অনেকে দেখবে ব্রেস্ট সার্জারি করে, কেন করে? যাতে ঝুলে যায় নাই, ভালো থাকে, অ্যাট্রাকটিভ লাগে, তাই না? হুম তাই না? দেখবে অনেক হিরোইন আছে, অনেক পর্ন স্টার আছে, ওরা ব্রেস্ট কেমন থাকে? ওদের টোটালি গোল থাকে, বড় থাকে, তাই না? হুম। থাকে তো, সাইজ 32, 34, 36 এরকম সাইজ থাকে। কেন এরকম করে? এতটা অ্যাট্রাকটিভ কেন রাখে বলো তো? কারণ যাতে একটু বেশি অ্যাট্রাকটিভ দেখায়, তাই। ক্লিয়ার এটা? হ্যাঁ। ইয়েস। মার্শাল, বুঝতে পারলে এটা ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। তারপর দেখো, স্যার আওয়াজ আসছে ভীষণ। ভীষণ আওয়াজ আছে। হুম। তারপর কি লেখা আছে? লিম্ফ নোড। লিম্ফ নোড মানে কি? এটা আন্ডার আর্মসে থাকে। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। তারপর দেখো ফ্যাট। ফ্যাট মানে কি? ফ্যাট। ফ্যাট মানে চর্বি। ফ্যাট মানে এটা। চর্বি। হুম। স্তনের একটু নিচের ভাগটা হচ্ছে ফ্যাট। ক্লিয়ার ফ্যাট। এটা? হুম। ফ্যাট। তারপর দেখো রিবস মানে কি? পাঁজর। আমাদের পাঁজর কটা পাঁচর। আছে? 12-24টা আছে পাঁজর আমাদের। 24টা। ক্লিয়ার হুম। এটা? হ্যাঁ। তারপর দেখো কি লেখা আছে? এরোলা মানে কি? এরোলা। কোনটা? এরোলা হচ্ছে নিপিলের আগের যে অংশটা। অ্যাবসলিউটলি টুকু। কারেক্ট। মানে দেখবে নিপেলের যে তোমাদের যে মাঝে যে একটা থাকে না, একটা কেমন থাকে, কালো হুম মতো থাকে, তাই না? হুম। ওটা হচ্ছে এরোলা। তারপর দেখো নিপিল। নিপিলের কাজ কি তোমাদের? নিপিল থেকে দুগ্ধ ক্ষরণ হয় বাচ্চা অ্যাবসলিউট, শিশুদের। বাচ্চা চুষে, তাই তো? হুম। তোমাদের নিপিল কেমন হয় দেখতে? নিপিল গোল। গোল হয়। অ্যাকচুয়ালি বাচ্চা চুষে ওটা, তাই না? হুম। তার যদি বয়ফ্রেন্ড থাকে সেও চুষবে তার গার্লফ্রেন্ড। ইয়েস অর নো? স্যার হতে পারে, আমি কি করে বলবো। ইয়েস, অবশ্যই অবশ্যই। নিপিল এটা হচ্ছে।
তারপর দেখো কি লেখা আছে, ডাক্ট। ডাক্ট মানে কি? ডাক্ট, ডাক্ট হচ্ছে দুধ নালী। দুধ নালী হচ্ছে না, মানে নিপেলের নিচের ভাগ ডাক্ট, হ্যাঁ। ওটাই হচ্ছে কি নালী, বুঝেছো? হুম। ডাক্ট। তারপর দেখো লেভেল। লেভেল মানে কি? লেভেল কোনটাকে বোঝাচ্ছে? লোবেল ডাক্টের নিচের অংশটা। ইয়েস। তারপর লেখা আছে লোভ। যখন আমরা তোমাদের স্তন যখন আমরা টাচ করি বা ধরি, তো আমাদের হাতটা কোথায় যায়? তোমাদের লোভে যায় না লোবেলে যায় বলো তো? লোবেল। মানে যখন তোমাদের স্তন আমরা ধরি, তো কোথায় আমরা ধরি? কোথায়? লোবেলে ধরি না লোভে ধরি বলো তো? জানি না। নিচে ধরি না উপরে ধরি? কোন জায়গাটাতে বলো তো? উপরে মেবি। মেবি উপরে, তাই না? হুম। তো দেখো যখন আমরা ধরি তখন তোমাদের কি একটা অ্যাট্রাকটিভ ফিলিং আসে, তাই না? তখন একটা তোমাদের হরমোন মানে খরিত হয়, কি? ডোপামিন। ডোপামিন। ডোপামিন কেন খরিত হয় বলো তো? যখন তোমাদের স্তন আমরা ধরি তখন কি লাগে তোমার? মজা লাগে, হুম। তাই না? ব্যথাও লাগে কিছু কিছু মেয়ে, তাই না? ফার্স্ট টাইম কি লাগে, ব্যথা না মজা বলো তো? জানি না। ফার্স্ট টাইম লাগে কি ব্যথা, বুঝেছো? ফার্স্ট টাইম জোরে টিপলে ব্যথা লাগবে, আর একটু আস্তে টিপলে নম্রভাবে যদি টিপি, আলতোভাবে যদি টিপি, তো কি লাগবে? সুইট পেন লাগবে, মানে কি আতরের ব্যথা। এটা বুঝতে পারলে? ক্লিয়ার? হুম। কোন ডাউট? না। ইয়েস, তোমাদের এটা কি পুরো অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে, বুঝেছো? তোমাকে পুরো ডিপলি বোঝাচ্ছে। কেমন লাগছে আমার আন্ডারস্ট্যান্ডিং বলো? ভালো। হ্যাঁ। একটু বেশি ডিপলি। ভালো লাগছে তো? বুঝতে পারছো তো? হ্যাঁ। রোমান্টিক বই আর, বুঝেছো? রোমান্টিক স্যার, বুঝেছো? এরকম রোমান্টিক স্যার সবাই পায় নাই, তুমি লাকি যে পেয়েছো আমাকে। ইয়েস অর নো? হ্যাঁ। তাই না? ইয়েস ইয়েস, বুঝতে পারলে আরোহী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগে তো? পুরো পুরো ডিপলি বোঝাই, তাই না? আমি সব টপিক গুলো, হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ স্যার, হ্যাঁ তো সবগুলোই। ভালো লাগে তো ডিপলি গুলো? হুম। ওকে। লজ্জা লাগে না তো? লজ্জা? হ্যাঁ। না। ইয়েস, লজ্জা কি লাগবে, তাই না? তাই না? এই যে নার্সিং ফ্রেন্ড তোমার কি? নার্সিং পড়তে গেলে তো এর থেকেও ডিপলি বুঝতে হবে স্যার। কি কি কি? নার্সিং পড়তে গেলে তো এর থেকেও ডিপলি ভাবে বুঝতে হবে। অবশ্যই অবশ্যই ইয়ার, তাই না? হুম। তো আমার আন্ডারস্ট্যান্ডিং কেমন লাগে বলো তো? ভালো। কতটা ডিপলি বুঝাই আমি, মানে কেমন বুঝাই, কেমন লাগে বলো? খুবই ভালো লাগে, আপনি পুরো সব সাবজেক্ট চ্যাপ্টার গুলো ডিপলি করে বোঝান, ভালো লাগে। ইয়েস। তো বুঝতে পারলে স্টোন এন্ড তোমাদের হুম। জনরল মানে বেসিক জিনিসগুলো এটা তোমাদের, বুঝেছো? হুম। ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ওকে, দেখো নেক্সট কি আছে বলতো? একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। হুম। এই যে মেল এবং আমার, দেখো আমাদের যে পেনিস, তোমাদের যে যোনি, এটার মধ্যে কি ডিফারেন্স থাকে বলতো? আমাদের পেনিস কেমন আকৃতি হয় বলতো? লম্বা। লম্বা হয়, ঠিক আছে, তো লম্বা হয়, এবং নিচে কি থাকে? আমাদের টেস্টিসেল থাকে দুটো। হুম। টেস্টিসেলের কাজ কি বলতো? জানো? হুম। টেস্টিসেলের কাজ কি? অন্ডকোষের। স্যার এখানে স্পার্ম তৈরি হয়, এখানে স্পার্ম দেখো থাকে। আমাদের স্পাম কোন টাইমে বেশি তৈরি হয় বলতো? বলতে ভোরের পারবে? দিকে। ভোরের দিকে। হ্যাঁ? ভোর। সকালের দিকে। সবথেকে বেশি কখন তৈরি হয় বলতো? ভোরের দিকে। মর্নিং টাইমে, অ্যাবসলিউটলি কারেক্ট। আমাদের স্পাম সব থেকে বেশি তৈরি হয় কখন? মর্নিং টাইমে, মানে সকালে। ওকে, হুম। একটা স্পামের জীবনকাল মনে হবে 20 মিনিট। ওকে, হুম। একটা স্পামের জীবনকাল কত হবে বলো তো? 20 মিনিট। 20 মিনিট। ওকে, দেখো আমাদের যে টেস্টিসেল আছে, শুক্রাশয়, ওকে, অন্ডকোষ। হুম। ওকে, দেখো যদি আমরা যদি টেস্টিসেল কেটে বের করে দিই, তো একটা মেয়ে প্রেগনেন্ট হবে সেক্স করলে? জানি না। এটা তুমি জানো তো? আমাদের তখন কি হবে বলতো? স্পামটা কম উৎপন্ন হবে কি আর। আচ্ছা। ওকে, আর যদি হুম। আমরা টেস্টিসেল না থাকে, তো আমরা সেক্স করতে পারবো? না। কেন পারবো না? স্যার স্পার্মই তো উৎপন্ন হবে না। আমার দাঁড়াবে কি নেই আর। বুঝতে পারলে? হুম। তখন দাঁড়াবে কি নেই আমাদের, তখন কিভাবে সেক্স হবে, বুঝেছো? ক্লিয়ার এটা? বুঝলাম। হ্যাঁ ইয়েস স্যার। ইয়েস। দেখো আমাদের কোথায় তৈরি হচ্ছে স্পাম? টেস্টিসেলে, তাই না? হুম। টেস্টিসেলে স্পাম তৈরি হওয়ার পর কোথায় জমা থাকছে বলতো? এপিডিডাইমিসে জমা থাকছে। ওকে, হুম। জমা হওয়ার পর এটা কোথায় যায় বলো তো? তোমাদের দেখবে ভাজিনাল ওপেনিং আছে, ওই ফাঁকে আমাদের পেনিস ঢোকার পর যখন একটা সেক্স সঞ্চালন হয়, 7 থেকে 10 মিনিট যখন আমরা করি তোমাদেরকে, তখন কি হয় বলতো? কি হয় বলতো? আমাদের স্পামটা কি রিলিজ করে দিই, বের করার পর কোথায় চলে যায় আমাদের স্পাম গুলো? হুম। জরায়ুতে। জরায়ুতে চলে তোমাদের ডিম্বাশয় চলে যায়, তখন একটা কি ডিম্বাশয়। ভ্রূণের সৃষ্টি হয়, একটা স্পাম ওখানে পৌঁছায়, একটা শক্তিশালী স্পাম তোমাদের ডিম্বাশয় ওখানে পৌঁছার পর কি হয় বলতো? এক জাইগোট সৃষ্টি হয়। জাইগোট সৃষ্টি হয়, তখন মেয়েটা প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট যদি হয় তখন কি করে বুঝতে পারবে? ধরো যদি তোমাকে আমি সেক্স করি, তো তুমি কি করে হুম। বুঝতে পারবে যে আমি প্রেগনেন্ট?
স্যার প্রথম অবস্থায় তো পিরিয়ডস অফ হয়ে যায়। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, পিরিয়ড তোমাদের অফ হয়ে যাবে টোটালি, 1 মান্থ যেটা হয় তখন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হুম। ওকে, ক্লিয়ার, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, দেখো তোমাদের যোনি যেমন আকৃতি হয় ডিম্বকার, তোমাদের পেনিস কেমন হয়, লম্বা হয়, লং, বুঝেছো? লম্বা। হুম। ওকে, টেস্টিসেল থাকে, টেস্টিসেলের কাজ কি স্পাম উৎপন্ন করে, এবং টেস্টোস্টেরন হরমোনটা আমাদের কি করে উৎপাদিত করে টেস্টিসেলে, বুঝেছো? আমাদের মর্নিং টাইমে বেশি স্পাম তৈরি হয়, ক্লিয়ার এটা? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে আর বেশি ডিপলি বোঝাচ্ছি নেই, জাস্ট এটাই মনে রাখবে যেটুকু বললাম, ঠিক আছে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ভালো লাগলো তো আমার আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার এটা? হ্যাঁ। ওকে, তাহলে আমি এই রেকর্ডটা তিনটে যেটা বুঝলাম তোমাকে, আমি স্তন বুঝলাম, তোমাদের ফিমেল মেল জাস্ট একটু একটু বুঝিয়েছি বেসিক জিনিসগুলো, এটা আমি ইউটিউবে পোস্ট করে দিচ্ছি। ওকে ঠিক আছে। ওকে, কোনো ডাউট নেই তোমার, তাই তো? না স্যার, ওকে ক্লিয়ার ওকে হয়ে গেছে। ওকে, তুমি একবার শুনে নেবে ইউটিউবে। ওকে, ওকে স্যার, লিঙ্কটা একবার পাঠিয়ে দেবেন স্যার। অবশ্যই অবশ্যই, সাবস্ক্রাইব তো করেছো চ্যানেলটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে। অবশ্যই তোমাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওকে। ওকে।